জয় মা তারা। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সমাজ শ্রী শ্যাম। আমার শ্রী শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরব যে কোন কোন ভুলের কারণে আপনারা গ্রহমূল ব্যবহার করার পরেও কাজ পান না এবং কোন পদ্ধতিতে ধারণ করলে আপনারা গ্রহমূল থেকে 100% সুফল পাবেন এবং সেই গ্রহের দুষ্প্রভাবকে দূর করে সুপ্রভাব আপনারা আপনাদের জীবনে নিয়ে আসতে পারবেন। তাহলে সেগুলো জানতে আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে বলে রাখি যে ভুলগুলোর কারণে বেশিরভাগ মানুষের গ্রহমূল কাজ করে না বা গ্রহমূল থেকে যে পরিমাণের শুভ ফল পাওয়ার কথা তারা কিন্তু পান না। যেমন হয়তো আপনি কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গেলেন, পরামর্শ নিলেন যে কোন মূল ধারণ করতে হবে, আপনারা কি করলেন, ডাইরেক্ট গ্রহমূলের দোকানে চলে গেলেন, বিক্রেতার কাছে চলে গেলেন এবং সেখান থেকে কিনে মত্তর সেখানে আপনারা দাঁড়িয়ে বেঁধে নিচ্ছেন বা ধারণ করে নিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা একদমই কাজ পাবেন না বা কাজ যদি পেয়ে থাকেন সেটা খুবই সামান্য। এরকম ভুল আপনারা করবেন না। আমি যে নিয়মের মাধ্যমে বলছি, মানে যে পদ্ধতির মাধ্যমে আমি আজকে ধারণ করার কথা বলবো, আপনারা সেই পদ্ধতিতে ধারণ করে দেখুন, 100 সুফল আপনারা সেই গ্রহমূল থেকে কিন্তু পাবেন। আচ্ছা, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোন গ্রহ দুর্বলের ক্ষেত্রে আপনারা কোন মূল ধারণ করবেন। এটা কিন্তু আমি একটা সামগ্রিকভাবে সবার জন্য বলে রাখছি, তবে অবশ্যই গ্রহমূল রত্ন কবচ ধারণের আগে অবশ্যই একজন সঠিক জ্যোতিষের তান্ত্রিকের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু ধারণ করবেন। নিজে থেকে বা কারোর থেকে শুনে কিন্তু ধারণ করতে যাবেন না। বন্ধুরা, প্রথমে বলে রাখি, রবি গ্রহ দুর্বলের জন্য আপনারা বিল্বমূল ধারণ করবেন। চন্দ্রগ্রহ দুর্বলের জন্য আপনারা ক্ষীরিকা মূল ধারণ করবেন। মঙ্গল গ্রহ দুর্বলের জন্য আপনারা অনন্ত মূল ধারণ করবেন। বুধ গ্রহ দুর্বলের জন্য আপনারা বৃদ্ধ দ্বারকের মূল ধারণ করবেন। বৃহস্পতি গ্রহ দুর্বলের জন্য আপনারা অবশ্যই ব্রহ্মযষ্টি মূল ধারণ করবেন। শুক্র গ্রহ দুর্বলের জন্য আপনারা অবশ্যই রামবাসকের মূল ধারণ করবেন। শনি গ্রহ দুর্বলের জন্য আপনারা অবশ্যই শ্বেতবেড়ালার মূল ধারণ করবেন। রাহু গ্রহ দুর্বলের জন্য আপনারা অবশ্যই শ্বেতচন্দনের মূল ধারণ করবেন। কেতু গ্রহ দুর্বলের জন্য আপনারা অবশ্যই অশ্বগন্ধার মূল ধারণ করবেন। বন্ধুরা, এই সব গ্রহ দুর্বলের জন্য আপনারা এই মূলগুলো ধারণ করবেন। এবার কি নিয়মে আপনারা ধারণ করবেন? প্রথমত বলে রাখি, আপনারা প্রথমে গ্রহমূলকে কোনো বিক্রেতার কাছ থেকে কিনে আনলেন, নিয়ে বাড়িতে চলে আসবেন। এবারে আপনার সমস্যা অনুযায়ী আপনি একটা, দুটো বা তার থেকেও বেশি আপনার জ্যোতিষী যদি পরামর্শ দিয়ে থাকেন আপনারা গ্রহমূল ধারণ করতে পারেন। এবারে অবশ্যই যে গ্রহ দুর্বল আছে বা যে গ্রহের জন্য আপনারা ধারণ করছেন সেই গ্রহের রং অনুযায়ী সুতো দিয়ে আপনাদের কিন্তু সেই মূলকে সেই বারে ধারণ করতে হবে। যেমন উদাহরণ দিয়ে বলে দিই, আবার আপনারা হয়তো রবি গ্রহ দুর্বল, রবি গ্রহের জন্য বিল্বমূল আপনি ধারণ করবেন, তাহলে আপনাদেরকে অবশ্যই রবিবার ধারণ করতে হবে এবং রবি গ্রহের যে রং সেটি হচ্ছে লাল বা গোলাপি, সেই লাল কালার দিয়ে কিন্তু লাল রঙের সুতো দিয়ে কিন্তু আপনাদেরকে সেই মূলটাকে ধারণ করতে হবে। অবশ্যই ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, হাতে কিংবা গলায় গ্রহমূল ধারণ করলে সব থেকে বেস্ট রেজাল্ট দিয়ে থাকে। কোমরে ধারণ করলে কিন্তু অত ভালো ফলাফল দেয় না। তাই আপনারা চেষ্টা করবেন ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে অবশ্যই ধারণ করবেন এবং সেই গ্রহের রঙের বা কালারের সুতো দিয়ে। এবার
পদ্ধতিটা শুনে নিন। বাজার থেকে মূল কিনে আনলেন বা বিক্রেতার কাছ থেকে মূল কিনে আনলেন, বাড়িতে আনলেন। এবার আপনারা ধরে নিন রবি গ্রহ দুর্বল, রবিবার দিন বিল্বমূল ধারণ করবেন। তাহলে আপনারা রবিবার দিন স্নান সেরে ওই মূলটাকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন। নিয়ে ওতে মেটের সিঁদুর এবং একটু তেল এবং মেটের সিঁদুর গুলে আপনারা বা কোনো চন্দন, লাল চন্দন বেটে আপনারা ওই মূলের ওপরে দিয়ে দিন। দিয়ে যে গ্রহ দুর্বল সেই গ্রহের মন্ত্র আপনারা 11 বার জপ করবেন, পূর্ব বা উত্তর দিকে মুখ করে। যেমন ধরে নিন রবি গ্রহের জন্য যদি মূল ধারণ করেন তাহলে অবশ্যই ওং আদিত্য দেবায় নমঃ 11 বার জপ করলেন। যদি চন্দ্রগ্রহের জন্য মূল ধারণ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওং সোমায় নমঃ 11 বার। এবারে আপনারা যদি মঙ্গল গ্রহের জন্য মঙ্গল গ্রহ দুর্বল থাকলে আপনারা যদি তার জন্য মূল ধারণ করে থাকেন অবশ্যই ওং ভৌমায় নমঃ 11 বার। বুধ গ্রহের জন্য মূল ধারণ করে থাকলে ওং বুধায় নমঃ 11 বার। বৃহস্পতি গ্রহের জন্য মূল ধারণ করে থাকলে আপনারা অবশ্যই ওং গুরবে নমঃ 11 বার। আপনারা যদি শুক্র গ্রহের জন্য রামবাসকের মূল ধারণ করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে ওং শুক্রায় নমঃ বা ওং ভার্গবায় নমঃ 11 বার। শনি গ্রহের জন্য মূল ধারণ করে থাকলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওং শনৈশ্চরায় নমঃ 11 বার। রাহু গ্রহের জন্য মূল ধারণ করে থাকলে আপনাদেরকে অবশ্যই ওং রাহবে নমঃ 11 বার। কেতু গ্রহের জন্য মূল ধারণ করে থাকলে আপনাদেরকে ওং কেতবে নমঃ 11 বার জপ করবেন। তারপরে প্রণাম করে আপনারা কিন্তু ওই মূলটাকে ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন। এবার অবশ্যই বারটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন রবি গ্রহের জন্য মূল ধারণ করলে আপনারা রবিবার কিংবা মঙ্গলবার দিন ধারণ করতে পারেন। চন্দ্র গ্রহের জন্য মূল ধারণ করলে অবশ্যই সোমবার দিন। মঙ্গল গ্রহের জন্য আপনারা মূল ব্যবহার করলে অবশ্যই রবিবার, সোমবার বা মঙ্গলবার আপনারা ব্যবহার করতে পারেন। বুধ গ্রহের জন্য আপনারা অবশ্যই বুধবার বা শুক্রবার। যদি আপনারা বৃহস্পতি গ্রহের জন্য ধারণ করেন সেক্ষেত্রে আপনারা সোমবার বা বৃহস্পতিবার ধারণ করতে পারেন। আপনারা যদি শুক্র গ্রহের জন্য ধারণ করেন শুক্রবার বা শনিবার আপনারা ধারণ করতে পারেন। শনি গ্রহের জন্য মূল ব্যবহার করলে আপনারা অবশ্যই শুক্রবার বা শনিবার ধারণ করতে পারেন। রাহু গ্রহের জন্য মূল ব্যবহার করলে আপনারা অবশ্যই শনিবার ব্যবহার করতে পারেন। কেতু গ্রহের জন্য মূল ব্যবহার করলে আপনারা অবশ্যই রবিবার দিন ব্যবহার করবেন। বন্ধুরা, আমি যে নিয়মে, যেভাবে, যে রঙের সুতো দিয়ে, যে পারে, যে মন্ত্র জপ করে ধারণ করার কথা বললাম, আপনারা এইভাবে এই পদ্ধতিতে আপনারা মূলকে ধারণ করে দেখুন। এই পদ্ধতি ব্যবহার করে দেখবেন সেই মূল কিন্তু 100% আপনাদের কিন্তু সুফল দেবে। আপনারা ধারণ করে দেখুন। আর বন্ধুরা, আপনার যদি খুব সমস্যা থাকে তাহলে 14 দিন অন্তর, আর খুব যদি মধ্যম সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা 21 দিন অন্তর মূলটাকে অবশ্যই পরিবর্তন করবেন। তার বেশি দিন কিন্তু রাখবেন না। এই দিনের খেয়াল কিন্তু আপনাদেরকে রাখতে হবে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে, অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছাতে পারে। নমস্কার।